আল্লাহর নাম বলতেছেন, এই আল্লাহ কি ভারতের, এই আল্লাহ কি বাংলাদেশের? এটা আপনি আরব কালচার না? আপনি সেটা নিয়ে এসে এখানে করতেছেন না? আপনারা সেটা করতেছেন। আমরা কি বলছি যে আপনারা আল্লাহর নাম নেবেন না, এটা এই বাংলাদেশে থাকেন, এটা বাংলাদেশের কালচার না বলছি আমরা? হ্যাঁ, 2000 আমাকে একটু 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 বলবো সেটা হচ্ছে 2013, 14, 15 সালে এই হরিদাস ধরা পড়েন ইয়ের কাছে, র্যাবের হাতে, এবং তখন শেখ হাসিনার শাসন ছিল। শেখ হাসিনার ছবি পাশে বসিয়ে তিনি ব্ল্যাকমেইল করে চাকরি দেওয়ার নামে প্রচুর লোকের কাছে টাকা পয়সা নিয়েছেন। তার নামে তখন মামলা হয়েছে, তাকে জেলে নেওয়া হয়েছে, দীর্ঘদিন তিনি জেলে ছিলেন, তারপর তিনি জামিনে ছুটে আসেন। আমি তো সুপ্রিম একটু শোনেন, আমি তো সুপ্রিম কোর্টের উকিল। আমরা কমপক্ষে 1 লক্ষ উকিল আছি বাংলাদেশে। এই 1 লক্ষ উকিল প্রত্যেকদিন মামলা করে, প্রত্যেকদিন 5,000 10,000 করে মামলা করি। এইরকম ওই দাসের মতো প্রচুর প্রতারক আছে, প্রচুর খুনি আছে, প্রচুর ধর্ষক আছে, সমস্ত খালি উনি একা ধর্ষক। আপনি আপনার রয়ের কথা বলছিলেন যে উনি ভারতে যে শিক্ষা লাভ করে আসি র হয়েছে। সালাউদ্দিন যে 7 বছর ধরে থেকে আসলো, সে র হয়নি, থাকলো কার বসে, কে খাইতে দিচ্ছে কে, তাদের থাকতে দিচ্ছে কে? আপনি আয়ের উৎস বলছিলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান চাকরি করতেন, কোনো ব্যবসা করতেন, লন্ডনে পরিবার সহ থাকলেন কি করে, কিভাবে থাকলেন? এই বাংলাদেশে এই যে আপনার এখান থেকে আজাদ প্রোডাক্টসের মালিক, সে নাকি বরিশাল থেকে মুরগি তোর নাকি চুরি করে নাকি কি ধরনের, আমরা বাদ দিলাম, খালি হাতে টাকা আছে, সে হাজার কোটি টাকার মালিক না? বসুন্ধরারা হাজার কোটি টাকার মালিক না? এই বাংলাদেশে এরকম কোটি টাকার মালিক 1 বছরের মধ্যে হয়ে গেছে একে একা। এই যে জুলাই আন্দোলনের নেতারা যারা ম্যাচের ভিতর খাইতে পারতো না, তারা প্রাডো গাড়ি নিয়ে চলতেছে না? কই তাদের আয়ের উৎস করছে? অনেকে তো বলে শত কোটি টাকার মালিক, তারা করছে না তারা? এবং নিয়োগ বাণিজ্য থেকে আরম্ভ করে, তদবির বাণিজ্য থেকে আরম্ভ করে, ট্রান্সফার বাণিজ্য থেকে আরম্ভ করে কোটি টাকা লেনদেন হচ্ছে প্রতিদিন এই আমাদের এই ইসের মধ্যেই, ওপেন সিক্রেট, জানে না? তাহলে আপনি ব্যক্তি জীবনে কতজন মানুষ নিজেকে খাঁটি সৎ বলতে পারবেন? কতজন? আমি তো মনে করি একজনও না। একজন মানুষও বলতে পারবে না যে জীবনে মিথ্যা বলে না, জীবনে 2 নাম্বারই দুধের টাকা খায় না, 2 নাম্বারই চর্চা করে না, ধরা খাইলে পরে সে না বিপদে পড়ে, আর বাকিগুলো তো খেয়ে চলে যাবে। কিন্তু পাবলিক নুইসেন্স তৈরি করলে অন্য জিনিস হবে। পাবলিক নুইসেন্স, আপনি সমাজে বিশৃঙ্খলা করতে পারেন না। আপনি চুরি করতেছেন, সেটা আইন শৃঙ্খলা বাহিনী দেখবে, সরকার দেখবে, দুদক দেখবে, কিন্তু আপনি ওই চৌর্যবৃত্তির সঙ্গে ধর্মকে যুক্ত করে একটা নুইসেন্স তৈরি করছেন কেন? ধর্মকে যুক্ত করে যেটাই করতে, আপনার মনে হচ্ছে নুইসেন্স। আমরা তো অন্য কোনো হিন্দুর নাম নাই। যে গ্রামটায় এই মন্দিরটা তৈরি হচ্ছে সেখানে তো মুসলিম, কিন্তু হিন্দুদের। আপনি নুইসেন্সের কথা বলতেছেন। আপনি ভারতে যে মসজিদের মিনার গুলো, কোনটা 210 ফুট, কোনটা শোনেন, কোনটা 235 ফুট উচ্চতা, কোনটা দিল্লির জামা মসজিদের উচ্চতা 135 ফুট উচ্চতা। কই হিন্দুরা তো ওই সময় মসজিদের আযান দিচ্ছে মাইকে, কেউ তো নুইসেন্স মনে করতেছে না। কেউ তো এটা খবর আছে কলকাতায় এয়ারপোর্টে আযান এবং মসজিদ নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে আজকের পত্রিকা আছে। এয়ারপোর্টের বিষয়টা সেটা আলাদা। মসজিদের আযান বন্ধ করতে অনেক দেশে, অনেক মুসলিম দেশেও বন্ধ করতে। দাদা আমি একটা বিষয় বলি। আপনি যেটা বললেন যে গাইবান্ধার যে পলাশবাড়িতে রাম মূর্তি হচ্ছে, সেখানে মুসলমানদের সংখ্যা নাই, মুসলমান নাই, ওই গ্রামটায় নাই। 92% মুসলমান রয়েছে, মাত্র 7% হিন্দু থাকেন পলাশবাড়িতে। থাকতেই পারে, কিন্তু একটা গ্রাম যেমন আপনার ইরাকের সব মানুষ মুসলিম, কিন্তু ইয়াজিদি একটা গ্রুপ আছে না, ইয়াজিদিদের একটা গ্রাম আছে, ইয়াজিদিদের মন্দির আছে, সেটা তো শুধু ইয়াজিদিদের গ্রাম, সব তো না। বাংলাদেশের বহু গ্রাম আছে, যেমন আমাদের তাঁতিবাজার, শাঁখারী বাজার ঢাকা শহরে 99% ধরেন মুসলিম, কিন্তু শাঁখারী বাজার তো হিন্দু এরিয়া। এখন একটা জায়গা, আপনার জায়গা হচ্ছে শাঁখারী বাজারের হিন্দুরা আমাদের দেশের জন্য কোনো অসুবিধা করছে না, কিন্তু অসুবিধা করতেছে না। উনার অসুবিধাটা হয়েছে কেন আমি বলি, আমাদের একজন পীর সাহেব আছে, নাম হলে পিনাকি ভট্টাচার্য। সে নিজে এক মুসলিম মহিলারে বিয়েও করেন। এক মুসলিম আঞ্জুমান আরা বানু নামে একটা, আঞ্জুমান আরা বেগম নামে একটা ডাক্তার মেয়ে, একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেয়েরে
সে নিজে নাস্তিক, তারে নাস্তিক বানায় ফুসলায় বিয়েও করেনি। বিয়ে করতে গেলে পিনাকিরিয়া মুসলিম হইতে হবে অথবা ওই আঞ্জুমান দ্বারা হিন্দু হইতে হবে, এই দুইজনের কেউই হয়নি। আবার স্পেশাল ম্যারেজ একটা বলা আছে, হিন্দু এবং মুসলিমের কোনো স্পেশাল ম্যারেজ হয় না। তাইলে এই ভদ্রলোক বিয়ে করেনি, বিয়ে না করে সে অবৈধভাবে সন্তান জন্ম দিয়েছে। দিয়ে এইখানে কি করছে, সে একদিকে মুসলিম সেন্টিমেন্টটাকে আঘাত করছে ওইভাবে, নাস্তিকদের যা কাজ। দ্বিতীয় দফায় কি করছে, সে এখানে শাহবাগ আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে এই শাপলা চত্বরে শত শত মাদ্রাসা ছাত্রদের হত্যার অজুহাত এই করছে। সেটার সঙ্গে আমরা শুনছি যে রয়ের যুক্ত থাকার কারণে এবং আওয়ামী লীগের যুক্ত থাকার কারণে সে হচ্ছে একটা হচ্ছে কালাজ্বরের ওষুধের টেন্ডার পাইছে, সেখান থেকে 5 কোটি টাকা শুধু আটা দিয়ে ক্যাপসুল বানায় দিয়ে ছাড়িয়ে দিয়েছে। সেখানে 237 জন বাচ্চা মারা গেছে ওই ক্যাপসুল খায়, কোনো কাজ হয়নি। পরে তদন্ত করতে গেছে, গোয়েন্দারা তাদের খোঁজ নিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করতে গেছে, এর মধ্যে সে ওখান থেকে সেই রাতেই পালায় চলে গেছে। শোনা যায় যে ভারতের একটা গোয়েন্দা সংস্থা তারা হেল্প করে নিয়ে তাকে ওইখানে কাগজপত্র তৈরি করে ফ্রান্সে পাঠায়। এই কাজ অকামে এগুলো করার পরে এখন সে মুসলিমদের মাথায় ঢোকাচ্ছে যে মূর্তির মধ্যে মানে প্রাণ আছে, মূর্তি কথা বলতে পারে, মূর্তি দেশ দখল করতে পারে, মূর্তি তোমাদের চেতনা নষ্ট করে, মানে মুসলিমদেরকে যত প্রকার ক্ষতি করার দরকার তত প্রকার ক্ষতি সে কৌশলগতভাবে করতেছে। মুসলিমরাও লাফাচ্ছে তার কথায়, তার এবং সে ওইখানে বসে আলিশান জীবন যাপন করতেছে। আপনি ইন্টারনেট টাকা দিয়ে সে প্রত্যেকটি মানে কন্টেন্টের ভিউ হচ্ছে লাখ 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 না মিলিয়ন মিলিয়ন ভিউ, সেখান থেকে আপনার কেনার ট্যাক্স ইন্টারনেটের টাকায় সে ফ্রান্সে আলিশান জীবন যাপন করতে। গতকাল দেখলাম যে গত পরশুদিন সে মদের একটা গ্লাস নিয়ে খুব আনন্দ করছে, আবার ইসলামের জন্য কান্নাকাটি করে, সেই কোরআনের পাখি নিয়ে করে। এখন মুসলিমদেরকে বোকা বানানোর জন্য যা যা করার দরকার সে সাকসেসফুল সেইগুলো করতেছে, আপনারা সেটা নিয়ে নাচতেছেন। ও এরা কি হরিদাস কি মূর্তি আজকে বানাইছে? হরিদাস মূর্তি বানাইছে আরো 3-4 বছর আগে থেকেই মূর্তিগুলো বড় বড় মূর্তি তৈরি করা। রাম মূর্তিও একেবারে 98% হলো ঠিক করা, শুধু কালার করা বাকি। সেখানে শুনেন জামাতের এমপিরা গেছে ভোট চাইতে, সেখানে সন্দেহের জায়গাটা এই জন্য সৃষ্টি হচ্ছে যে হরিদাস প্রথম নাম পরিবর্তন করলেন, তিনি বললেন মুসলিম হয়ে গেলেন, তৌহিদ ইসলাম নাম রাখলেন। তার আগে ভারত থেকে তিনি ট্রেনিং নিয়ে আসলেন, তৌহিদ ইসলাম নাম রেখে মুসলিম হয়ে তিনি আবার রাম ভক্ত হয়ে যান। তো এখানে কি আসলে সন্দেহের জায়গাটা সৃষ্টি হয় কিনা? যদি তিনি মুসলিম হয়ে গেলেন তিনি এখন রাম ভক্ত হবেন, রাম ভক্ত যদি থাকে তাহলে কেন তিনি মুসলিম নাম ধারণ করেছিলেন? আচ্ছা, বাংলাদেশে যতগুলো হিন্দু মুসলিম হয় আপনারা কোনোদিন আপত্তি তুলছেন যে আপনি মুসলিম হচ্ছেন কেন? এবং আপনি কি কোরআন হাদিস পড়ে? মুসলিম হওয়াটা তো আপত্তি না, মুসলিম হওয়াটা তো আপত্তি না, কিন্তু মুসলিম হওয়ার পরে আবার তিনি হিন্দুতে চলে গেলেন, মুসলিম হওয়ার পরে তিনি হিন্দু হয়ে গেলেন এবং এমন হিন্দু হলেন যে তিনি 100 কোটি টাকা খরচ করে মূর্তি নির্মাণ করতেছেন। উনি মুসলিম হয়েছিল, উনি আবার হিন্দু হয়েছেন। উনি নিজে ভিডিওতে বলছেন যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছিলাম, আমার ভালো লাগে নাই, আমি আবার সনাতনে ফিরে আসছি। তো আমাদের সংবিধান তো সেটার নিশ্চয়তা দেয়, আপনার ধর্ম পালন করা, ধর্ম ত্যাগ করা, ধর্ম গ্রহণ করা আপনার স্বাধীনতা আছে, পূর্ণ স্বাধীনতা আছে, আপনি গ্রহণ করতে পারবেন। তা নাহলে তো বাংলাদেশে হাজার হাজার হিন্দু লোককে তো আপনার মুসলিম বানাইতে পারতেন না। আপনার প্রতি মাসে অন্তত কমপক্ষে 100টা হিন্দু মেয়েকে কনভার্ট হচ্ছে। এই যে উপজাতি যেগুলো আদিবাসী, সেই আমরা দেখলাম যে ওইখানে কেউ একটা কান্না করে একটা বাবা তার ছেলেরে বলতেছে যে ওখানে মসজিদের মাদ্রাসার হুজুররা নিয়ে যায় ওইখানে মুসলিম নাম দিয়ে তারে রেজিস্ট্রেশন করায়। তো এইভাবে কলেমা পড়াচ্ছে। এখন তো বাংলাদেশে যারা মুসলিম হয়েছে এরা তো হিন্দু থেকেই মুসলিম করা, হাজার হাজার। এই যে বাংলাদেশের যে মুসলিম এরা তো আরবের কেউ না, সবই তো এই বাংলাদেশের হিন্দু থেকে অথবা বৌদ্ধ থেকে কনভার্টেড মুসলিম। তো কনভার্টেড হয়েছে আবার ধর্মে চলে গেছে, সমস্যাটা কি? সমস্যাটা যে আগে ভারত থেকে ট্রেনিং নিয়ে আসছে। একটা মিনিট, সব সত্য, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আপনি হিন্দু থেকে মুসলমান হচ্ছেন, মুসলমান থেকে হিন্দু হচ্ছেন হন, সেটা একটা অন্য প্রসঙ্গ। কিন্তু এইটা তো সমস্যা, আপনি গোবিন্দবাবু বা আমি হাসানুজ্জামান যদি রাষ্ট্রের মানুষের জন্য বিশৃঙ্খলামূলক কিছু করতে পারি না, সেটা করে রাষ্ট্র আমাকে ধরবে, রাষ্ট্র আইন লঙ্ঘন করলে। কিন্তু আপনার হিন্দু থাকা, মুসলমান থাকা,